হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি কিচেন। আজকে আমরা বানাবো রুই মাছের পাতলা ঝোল। রুই মাছের ঝোল বানাবার জন্যে আমরা নিয়ে নেবো 3 পিস মাছ। আমরা মাছগুলোতে আগের থেকেই নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর আনাজ নেবো ওর মধ্যে ঝিঙে, পটল, আলু, টমেটোর, আদা বাটা আর একটা কাঁচা লঙ্কা। কড়াতে তেল নিয়ে নেবো, তেলটাকে একটু ভালোভাবে আগে গরম হতে দেবো। তারপর এক এক করে ওর মধ্যে মাছগুলো ভাজতে দিয়ে দেবো। মাছের পিসগুলো দুদিক ভালোভাবে ভেজে নেব। আমার মাছের পিসগুলো দুদিক উল্টে পাল্টে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমার মাছগুলোকে এক এক করে তুলে নেব। আমার মাছগুলো সব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমার মাছ ভাজার পর যে তেলটা বেঁচে গেছে, আমি ঝোলটা পুরো ওই তেলেতেই করব। আমি তেলের মধ্যে প্রথমে দিয়ে দিলাম 5 ফোড়ন, তারপর একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এবার আমরা তেলের মধ্যে পটলগুলো ভাজতে দিয়ে দেবো। পটলগুলো একটু ভালোভাবে আমরা ভেজে নেব। আমাদের পটলগুলো ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা আলু অ্যাড করে দেবো। এবার আলুগুলোর সাথে একটু ভালোভাবে ভাজবো। আমার আলু আর পটলগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার এর মধ্যে আমরা ঝিঙে অ্যাড করে দেবো। ঝিঙেগুলো একটু ভালোভাবে ভাজবো। আমরা সব আনাজগুলো মিক্স করে একটু কিছুক্ষণের জন্য ভালোভাবে ভাজবো। আমার এই আনাজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর অ্যাড করব। এইগুলো সব মিক্স করে একটু ভালোভাবে ভেজে নেব। এরপর এক এক করে মশলা অ্যাড করব। প্রথমে হলুদ গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী একটু নুন। আর এবার এইগুলোকে একটু ভালোভাবে কষে নেব। আমাদের সব আনাজগুলো ভালোভাবে কষা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন টমেটোগুলো একটু গলে গেছে আর এবার মশলার মধ্যে থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা ঝোল করার জন্য পরিমাণ মতন জল অ্যাড করে দেবো। এবার কিছুক্ষণ আনাজগুলো সেদ্ধ হতে দেওয়ার জন্য চাপা দিয়ে দেবো। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, আনাজগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার আমরা মাছটাকে অ্যাড করে দেবো। আর আমি বাড়িতে আগের থেকে মৌরি আর তেজপাতা শুকনো করে গুঁড়িয়ে রেখে দিয়েছি, ওইটা 1 চামচ অ্যাড করে দিলাম। ঝোলেতে এই মশলাটা দিলে ঝোলের ফ্লেভারটা খুবই ভালো হয়। এবার আমি ঝোলটা চাপা দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে আর কিছুক্ষণ ফোটাবো। ঝোলটা কিছুক্ষণ ফুটে গেছে এবার, তবে আবার চাপাটা খুলে নেব। চাপাটা খুলে দেখছি আমাদের সব আনাজগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমাদের এইখানে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। আমার মাছের ঝোল এবার রেডি হয়ে গেছে। ভিউয়ার্স, আমার রুই মাছের এই পাতলা ঝোলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।